বন্ধুরা, এখন আমরা রয়েছি গুপ্তমণিতে। প্রণাম টনাম করে এখন আমরা বেরিয়ে পড়ব। আমরা যাব কানাইশ্বর পর্বত, যেখানে হচ্ছে পাহাড় পূজা। আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যাই যে আমাদের বেরোতে লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে একটা বন্ধু ফোন করলো, আমরা সবাই ডিউটি অ্যাডজাস্টমেন্ট করে আমরা এইমাত্র বেরিয়েছি। বাকি রাস্তায় কথা হবে। বাই, বেরোচ্ছি। আজ এই যে বেরিয়েছি আমরা, এটা আমার রয়েছে নন্দী, আর এই আরসিটা রয়েছে, আর রয়েছে দুটো অ্যাবজেট রয়েছে। একটা ওই সামনে দাঁড়িয়েছে ওরা, আর একজন এখনো আসেনি, আসছে। এই গুপ্তমণি মন্দির। এখন আমরা বেরিয়ে পড়ব। বেশি দূর নয়, আমরা যাব আজ 90 কিলোমিটার। এখন আমরা আছি ঝাড়গ্রাম জিতুসোলের রাস্তায় আমরা যাচ্ছি। খুবই সুন্দর রাস্তা। জঙ্গলমহলের রাস্তার মজাটাই আলাদা। এই রাস্তার মজা নিতে নিতে আমরা চলেছি কানাইশ্বর পর্বত, যেখানে হচ্ছে পাহাড় পূজা। আর এই জঙ্গলমহলের খুবই ফেমাস জায়গা, যেখানটায় ঝাড়গ্রাম ঢোকার আগে যে জঙ্গলটি রয়েছে, এখানে অনেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। তো আমাদের টাইম নেই, আমরা ফটোশ্যুটের জন্য দাঁড়াতে পারছি না। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কানাইশ্বর পর্বতে। এখন আমরা ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে ঢুকলাম। পাঁচমাথা মোড় পেরিয়ে সোজা চলে যাব আমরা বিনপুরের রাস্তায়। এই দেখতে পাচ্ছ আপনারা, আমরা আছি ঝাড়গ্রাম পাঁচমাথা মোড় ক্রস করছি। আর ঝাড়গ্রাম ক্রস করার পরেই দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা 30 মিনিট মতো দাঁড়াবার পরে আর দাঁড়ালাম না, ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম। কারণ 3:30 4টা মতো বেজে গেছে। আমরা যদি বেশি ওয়েট করি আমাদেরই প্রবলেম হবে রাস্তার মধ্যে, তাই আমরা ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা ছাড়ার পরে আমরা কিছুটা দূর গিয়ে আবার এই যে দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো রয়েছে, আমার নন্দী রয়েছে, অ্যাবজেট রয়েছে, আরসি রয়েছে, আর একটা অ্যাবজেট এখানে রয়েছে। এই 4টে বাইকে আমরা বেরিয়েছি 6 জন, দুটো বাইকে সিঙ্গেল আছে। এখন আমরা অফরোডিংয়ে ঢুকে পড়েছি একদম পাহাড় পূজার সামনে। দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা পুরোই অফরোডিং রয়েছে, খুবই খারাপ রাস্তা। এই খারাপ রাস্তাটা রয়েছে মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার। এই খারাপ রাস্তার মধ্যে এখন আমরা যাচ্ছি। আমরা এখান থেকে বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে আমাদেরকে। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। ওখানে একটা কাকু রয়েছে, কাকুকে জিজ্ঞেস করব। কাকু বলছে যেটা দিয়ে হোক যেতে পারো, কোনো অসুবিধা নেই, একই জায়গায় পৌঁছাবে। কিন্তু ওপাশের রাস্তাটা ভালো হবে, এটা শর্ট হবে কিন্তু রাস্তাটা খারাপ হবে। তো আমরা একটু দূরের রাস্তাটাই বেছে নিলাম। এই যে প্রথম গেট ব্যানার লাগানো আছে, এই গেট দিয়ে এন্টার করলাম। এখান থেকেও মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রয়েছে। এখন দেখতে পাচ্ছ আমরা
একদম পাহাড়ের কিছুটা সামনে এসে পৌঁছেছি। এদিকটা পুরোটাই অফরোডিং ছিল, এখানে একটু রাস্তাটা ভালো রয়েছে কিছুক্ষণ। এখন আর মাত্র 2 কিলোমিটার রয়েছে আমরা এখন যেখানে আছি। এই যে এখানটা পেরোনোর পর আমরা একটা জ্যামের মধ্যে ফেঁসে গেছি, কিছু করার নয়। এই জ্যামটা অনেকটাই রয়েছে। জায়গা পাবি না। আমরা একদম পাহাড় পূজার সামনে রয়েছি, একদম পাহাড়ের সামনে। আর আমরা যে জ্যামের মধ্যে ফেঁসেছি, মনে হয় আমাদের সন্ধ্যা হয়ে যাবে জ্যাম থেকে বেরোনোর জন্য। তো জ্যামটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে পাহাড় আর এই যে জ্যাম দেখতে পাচ্ছেন, সেই সামনে থেকে জ্যামটা কিভাবে লেগে আছে। এই যে এখানে রয়েছে আমাদের বাইক। আমরা যাব ওই পাহাড়ে, এই পাহাড় থেকে ভেতরে গিয়ে সেই পাশে ওপাশ দিয়ে যেতে হবে আমরাকে। এখনো অনেকটাই দূরে আছে, জ্যাম কখন ক্লিয়ার হয় দেখা যাক। 2000 years later. অনেকক্ষণ ওয়েট করার পর জ্যাম ক্লিয়ার হয়েছে। আমরা জ্যাম থেকে বেরিয়ে পাহাড় পূজার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে আর বেশি দূর নয়, একদম সামনেই। এই যে দেখতে পাচ্ছ মানুষ হাঁটাহাঁটা করছে। এখান থেকে গাড়ির পার্কিং শুরু হয়ে গেছে। একদম আমরা পাহাড় পূজার সামনে রয়েছি। আমাদের ঢুকতে বিকেল হয়ে গেছে। কতটা ভিড় আছে আমরা হয়তো বলতে পারছি না। ওখানে গিয়ে দেখতে পাবো ভিড় রয়েছে না ভিড় নেই। এখানে আবার একটু হালকা করে জ্যাম আছে। দেখতে পাচ্ছ পার্কিংয়ে কত 4 চাকা রয়েছে, মানে ভিড় ভালোই রয়েছে ভেতরে। আমরা সোজা চলে যাব। দেখতে পাচ্ছ পার্কিংটা, এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের উপরে আমরা উঠব। এখানে মোটামুটি একটা জিনিস লক্ষ্য করলাম, খুবই সুন্দর রিয়াকশান পেলাম আমি। আমাদের যে বাইক রয়েছে, আমাদের যে গ্রুপ রয়েছে, খুবই সুন্দর রিয়াকশান আমরা পেলাম। এপাশে দেখতে পাচ্ছ অনেক বাইক রয়েছে, এপাশে শুধু 4 চাকা রয়েছে, এটা পার্কিং রয়েছে। তো আমরা এপাশে গাড়ি রাখবো না, আমরা চলে যাবো একদম সামনে গিয়ে গাড়ি পার্কিং করে পাহাড়ে উঠবো। .360 ক্যামেরা যদি আমার কাছে থাকতো তাহলে রিয়াকশন ভিডিওটা খুবই ভালো করে শ্যুট করতে পারতাম। খুবই সুন্দর রিয়াকশন এসেছিলো এখানটায়। রিয়াকশন ভিডিও একটা ভালো হয়ে যেত, কিন্তু এখনও অত বড় ইউটিউবার হতে পারিনি যে 360 ক্যামেরা ইউজ করব। তাই মোবাইলের মধ্যে যতটা ক্যাপচার করা যায় অতটা ক্যাপচার করার চেষ্টা করছি। আর এখন আমরা চলে এসেছি একদম পাহাড় পূজার সামনে। সবাই বেরোচ্ছে, আমরা ঢুকছি। কি অবস্থা দেখতে পাচ্ছ, রিয়াকশানটা খুবই সুন্দর রিয়াকশান, খুবই সুন্দর রিয়াকশান। ভাবা যায় না এত সুন্দর রিয়াকশান আসবে আমাদের এই বাইকের মধ্যে।
এই যে পাহাড়টা, এরপর পাহাড়টাতে আমরা উঠব যেখানে রয়েছে মন্দির, পাহাড় পূজা, পাহাড়ের উপরে পূজাটা চলছে। ফাইনালি আমরা একদম পাহাড়ের সামনে পৌঁছে গেছি, পাহাড় পূজায়। দেখতে পাচ্ছেন ভিউটা, ওই যে আমরা পাহাড়ে উঠবো, ওই যে মানুষ আসছে ওইটা দিয়ে পাহাড়ে ওঠা হবে। আমরা পাহাড়ে উঠব। এখন আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে, দেখিয়ে দিচ্ছি গাড়ি পার্কিং। যে দেখতে পাচ্ছ আমাদের এই চারটা গাড়ি নিয়ে এসেছি আমরা। এই এফজেডটা রয়েছে, আরসি রয়েছে, আমার রয়েছে, আর আরেকটা এফজেড রয়েছে। আর আমরা এখন বেরিয়ে যাব। এই পাহাড়ের উপরে আমরা যাব। এখন আছি নিচে, এই রাস্তা দিয়ে যে মানুষ হেঁটে হেঁটে আসছে ওটা দিয়ে আমরা যাব, পাহাড়ে উঠব। টাইম বেশি নেই, তাড়াতাড়ি গিয়ে ভিউটা দেখে নিতে হবে। এখন পৌঁছে গেছি পাহাড়ের সামনে। আমরা ভাবছিলাম এই রাস্তা দিয়ে উঠবো, এই বন্ধুরা বলছে না একটু সামনে চল, এটা দিয়ে কেউ উঠেনি, এটা দিয়ে ওঠাটা একটু অসুবিধা হতে পারে, একটু সামনে চল, সামনে দিয়ে উঠবো। তারপরে সামনে দিয়ে হাঁটা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠা শুরু করলাম। এনার্জি লেভেল ডাউন। এটা উপর থেকে ফটোটা নিবা। অর্ধেকটা উঠেছি আমি, অর্ধেকটা ওঠার পরে এখানে দাঁড়িয়ে একটু ভিউটা নিয়ে নিলাম, ক্যাপচার করার চেষ্টা করলাম ভিউটা। অনেকে এখানে রেস্ট করছে অর্ধেকটা ওঠার পরে, কারণ পাহাড়টা একটু সামনের দিকটায় অনেকটাই খাড়া রয়েছে, তো সবারই একটু প্রবলেম হচ্ছে উঠতে। এখন মাত্র অর্ধেকটা হয়েছে, আরও অর্ধেক বাকি রয়েছে। অবস্থা দেখতে পাচ্ছ। উপরে গিয়ে বাকি ভিউ দেখাবো। বাই বাই। অনেক কষ্টের পর পাহাড়ের মধ্যে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ এটা পাহাড়ের উপরের ভিউ। এখানে ওঠার পরে একটু আমরা রেস্ট করছিলাম, রেস্ট করার পরে একটু জল টল খেলাম। জল টল খাবার পরে সামনে যাচ্ছি, 3টা মন্দির রয়েছে, মন্দিরগুলো যাব। এখান থেকে ভিউটা কেমন আসে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছ ভিড় মোটামুটি রয়েছে উপরেও, এখনো অন্ধকার হয়নি তো ভিড় রয়েছে উপরে এখনো। দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর ভিউ। অনেকটাই উপরে এসেছি আমরা। এর উচ্চতা ঠিক জানা নেই, তাই এক্সপ্লেন করলাম না উচ্চতাটা। দেখতে পাচ্ছ সেই নিচে আমাদের গাড়ি রয়েছে, পার্কিং জোন রয়েছে।
আমরা এখন হাঁটা দিলাম পাহাড়ের উপরে। কিছুটা হাঁটার পরেই দেখতে পাচ্ছি দোকানপাটগুলো বন্ধ করা শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে এসছে। আর কিছুটা গেলেই রয়েছে প্রথম যে মন্দিরটা ছোট্ট, সেই মন্দিরের দিকে যাচ্ছি। এই যে এখানে রয়েছে প্রথম মন্দিরটা রয়েছে। এরকম আরো 3টে মন্দির রয়েছে, সব কিছুই দেখাবো আপনাদের। এটা ফার্স্ট মন্দিরটা, পাহাড়ে ওঠার পরে যে মন্দিরটা আমরা পেলাম ফার্স্ট, এটা ফার্স্ট মন্দিরটা। ও মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরের দিকে হাঁটা দিলাম। তো বন্ধু নিচ্ছিল মুড়ি, বললাম নিয়ে নে আমাদের জন্যেও। ও নিয়ে আসবে কিনা জানি না। এখানে রয়েছে আরেকটি মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ সামনেই। তো এখানে আমরা ঢুকবো না, সোজা পেরিয়ে যাব। পেছনে আরেকটা মন্দির রয়েছে, ওখানে যাব। তো দুটো মন্দির ক্রস করলাম, কোথাও আমরা দক্ষিণা টক্ষিণা কিছু দিইনি, সোজা চলে এসেছি। তো তাই ভাবলাম না, এরপরে যে নেক্সট মন্দিরটা পাবো ওখানে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম টনাম করে বাকি কাজ করব আমরা। তো তাই যে সামনে যে দেখতে পাচ্ছ ভোলে বাবা রয়েছে, এখানে আমরা যাব, আমি প্রণাম করব, দক্ষিণা টক্ষিণা দিয়ে আসবো। তো তার পাশেই যে ভিউটা রয়েছে, ভিউটা আপনারা দেখলেন। এই যে আমি যাচ্ছি। সবই মন্দির কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমরা নিচে যাবার উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে কিছু ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে গিয়ে কিছু আমরা ফটোশ্যুট করেছি। ফটোশ্যুট করার পরে আমরা নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।